কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আলোচনা হবে সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে ইরশাদ করছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। আমাদেরকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন, আমরা যেন আমাদের এই হায়াতটাকে, আমাদের এই জীবনকে অতিবাহিত করার সময় সবসময় আমরা যেন এই কথাটাও খেয়াল রাখি যে আমরা ভালো করি আর মন্দ করি, ইহকালে দুনিয়ার জীবনে যাই করি, এর কর্মফল একদিন আমাদেরকে ভোগ করতে হবে। ভালো করলে ভালো কর্মফল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, সে বান্দাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে পুরস্কৃত করবেন, জান্নাতের মেহমান হিসেবে বরণ করে নেবেন। আর যারা মন্দ করবে, খারাপ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য সেটার পরিণতি ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তির তারা সম্মুখীন হবে। তো একদিন আমাদের সবাইকে সেই কর্মফল দিবসে উপস্থিত হইতে হবে, বিচার দিবসে উপস্থিত হইতে হবে। আমরা যদি সেই বিচার দিবসের কথা স্মরণ রাখি, আমাদের দুনিয়ার জীবনকে অতিবাহিত করি, তাহলে আমাদের জন্য সৎ পথে চলা সহজ হয়ে যাবে। যার সবসময় একথা স্মরণ রাখবে, আমি যাই করি তার পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, তাহলে সেই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করতে পারে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো ইবাদত ছাড়তে পারে না। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দ্বারা, এই বাক্য দ্বারাই আমাদেরকে সেই পরকালের আমরা কঠিন মুহূর্তের মুখোমুখি যে হব, সেই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করাই দিতেছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। প্রিয় ভাইয়েরা, দেখুন আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গার মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার ব্যাপারে ইচ্ছা হয় তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান, আর যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন, অসম্মানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সর্বশক্তিমান, সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিতেছেন, আল্লাহ তাআলা সকল সার্বভৌমত্বের মালিক, সর্বক্ষমতার অধিকারী হইল একমাত্র আল্লাহ তাআলা। রাজত্ব আল্লাহ দেন,
সম্মান আল্লাহ দেন, আবার রাজত্ব ছিনিয়েও সেটা আল্লাহ নিয়ে যান। তাহলে সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে শুধু কেবল পরকালে আমরা যেই দিবসের মুখোমুখি হব, কর্মফল দিবস, তো সেই দিবসের সাথে আল্লাহ মালিকানার সাথে কেন উল্লেখ করলেন যে আল্লাহ হলেন কর্মফল দিবসের মালিক? পরকালের যে বিচার দিবস বা কর্মফল দিবস আসবে, আল্লাহ তাআলাকে পরিচয় দিতেছেন সেই কর্মফল দিবসের মালিক বলে। তো আল্লাহ তাআলা তো দুনিয়ার মালিকানাও তো আল্লাহর, ইহকালের যাবতীয় সবকিছু তো আল্লাহর মালিকানা। সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে শুধু কর্মফল দিবসের মালিক এইভাবে উপস্থাপন করার হেতু, এইভাবে উপস্থাপন করার রহস্য, হিকমত কি? নিশ্চয় হিকমত আছে। কারণ আমরা একটু চিন্তা করলে, আমরা একটু বুঝার চেষ্টা করলে আমরা বুঝতে পারব আল্লাহ তাআলা দুনিয়ার এই জীবনে, ইহকালীন এই জীবনে, ক্ষণস্থায়ী এই জীবনে যাকে যেই মালিকানাই দিয়েছেন, কাউকে রাজত্ব দান করেন আর সম্পদশালী করেন, ক্ষমতাবান বানান, ক্ষমতা দান করেন, যাই দান করেন, এগুলার একদিন শেষ আছে না নাই? এগুলার সমাপ্তি আছে। অর্থাৎ ইহকালে আল্লাহ তাআলা যাকে যেটাই দান করছেন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, এটার শেষ আছে, এটা একদিন শেষ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন সূরা ফাতিহার এই আয়াতের দ্বারাই কর্মফল দিবসের মালিক আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহর সাথে যে এই বাক্যটা যুক্ত করেছেন আল্লাহর পরিচয়ের মধ্যে, আল্লাহ হলেন তিনি যিনি কর্মফল দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এই বিচার দিবস এবং কর্মফল দিবস আসার আগে আগে ক্ষণস্থায়ী যত ক্ষমতা আছে, যত মালিকানা আছে, সবগুলোর পরিসমাপ্তি হয়ে যাবে। সেই কর্মফল দিবস আসার আগে আগে সবার সকল মালিকানা, সবার সকল ক্ষমতা, সবার যত দাপট পাওয়ারের যত কিছু আছে, সব কিছু কি হয়ে যাবে? সমাপ্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেদিন বিচার দিবস, কর্মফল দিবস, একমাত্র সেদিনের মালিকানা আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ সেখানে কোন ধরনের কথা বলার অধিকার তার থাকবে না। শুধু কথা বলা নয়, হাদিসের মধ্যে আছে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন বান্দার পা নাড়ানোর সুযোগ হবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন এত ভয়াবহ পরিস্থিতি হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علما أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম পা নাড়ানোর সুযোগ পাবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। সেই 5 প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে অতিবাহিত করছো তুমি। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে এই প্রশ্ন করবে, আমি যে তোমাকে একটা জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, দুনিয়াতে যে পাঠাইলাম, 100 বছর, 70 বছর, 80 বছর, যাকে যতটুকু দেওয়া হয়েছে, তোমার এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো।
তোমার মন মতো অতিবাহিত করছো, নাকি আমার দেওয়া শরীয়ত, আমার দেওয়া দিক নির্দেশনা, গাইডলাইন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করছো কিনা? এক নম্বর প্রশ্ন থাকবে, তোমার জীবন, তোমার এই হায়াত কোন কাজে অতিবাহিত করলে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করলে? যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছ? হায়াতের মধ্যে তো যৌবনকালও আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সব কালে তো পুরো হায়াতের মধ্যে চলে আসে। কিন্তু এর পরেও বিশেষভাবে যৌবনকাল নিয়ে আলাদা আবার আরেক প্রশ্ন। কারণ হইল, হায়াতের এই পুরা হায়াতের একটা লোকের সবচেয়ে দামি সময় যেটা, সেটা হইল কোন সময়? যৌবনকালটা, যৌবনের সময়। শিশুকাল তো সে অন্যের উপর মুখাপেক্ষী, নিজেকে চালাইতে পারে না, অন্য তাকে লালন পালন করি কি করছে, গড়ে তোলে, অন্যে তাকে লালন পালন করতে হয়। এরপরে আবার বৃদ্ধকাল আসলেও আবার একই পরিণতি। বৃদ্ধকালে নিজে কর্ম করতে অক্ষম হয়ে যায়, অনেক তার সেবা যত্নের প্রয়োজন হয়, অন্যের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়। তো এই জন্য শিশুদের দ্বারাও কোন যোগের পরিবর্তন আনা সম্ভব হয় না, একইভাবে বৃদ্ধদের দ্বারাও কোন ধরনের পরিবর্তন করা সম্ভব হয় না। যেটা করে, যাদের দ্বারাই উত্থান পতন হয়, যাদের দ্বারাই কেউ ক্ষমতা আসে, কেউ ক্ষমতা হারায়, তারা হইল যুবকগণ। যুবকেরা যেটা চাই সেটাই হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই যৌবন কালের দাম দুনিয়াতে যেরকম বেশি, আল্লাহর কাছেও যৌবন কালের দাম অনেক বেশি। এই জন্য যৌবন কালটা কিভাবে অতিবাহিত করছে একটা লোক, বিশেষভাবে দ্বিতীয় প্রশ্ন থাকবে কিয়ামতের ময়দানে, আন শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবনকালকে তুমি কিভাবে অতিবাহিত করছো, কিভাবে কাটাইছো? যৌবনে শরীরে শক্তি আছে, শরীরের ফিটনেস ভালো, শরীরে বল আছে, এই জন্য এগুলা ব্যয় করে কি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করেছ, নাকি এটা দিয়া নিজের মঞ্চেই জিন্দিগি, জীবনকে উপভোগ করেছ, মনে যাচ্ছে তাই করেছ, মনে যেভাবে চাইছে সেভাবে চলেছ, কোন ধরনের পরোয়া ছিল না, বেপরোয়া, অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো যা করতেছে, কারা করতেছে? দেখবেন ওই যুবকেরা করতেছে। বৃদ্ধদের দ্বারাই উল্লেখযোগ্য না, এটা সম্ভব না, বৃদ্ধ তো দুর্বল। শিশু কিশোরের দ্বারাই সম্ভব না, সব করে কে? যুবকেরা। গায়ে বল আছে, এখন যা ইচ্ছে তা করতে পারে। তো এই গায়ের শরীরের এই বল, এটা কি কন্ট্রোলে রাখছে কিনা? আল্লাহর দেওয়া শরীয়তের অনুগামী, শরীয়তের অনুসারী নিজেকে বানাইছো কিনা? এই ব্যাপারে বিশেষভাবে প্রশ্ন যৌবনকাল সম্পর্কে। ও যুবকেরা, এই জন্য খেয়াল রাখতে হবে, যৌবনকাল সম্পর্কে যুবকদের আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা পুরো হায়াতের হিসাব চাইবেন, সাথে সাথে বিশেষভাবে যৌবনকালের আলাদা হিসাব চাইবেন, যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করছো। এই জন্য আমরা এই যৌবনকালের কদর করতে শিখি, যৌবনকালের মূল্যায়ন করতে শিখি। যৌবনকাল ইচ্ছা করলে ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়ায় থাকি, নামাজ পড়া সম্ভব, দীর্ঘ সময় ওযু রাখা সম্ভব, তিলাওয়াত করা সম্ভব, দীর্ঘ সময় এভাবে লাগাতার ইবাদত করা সম্ভব। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে এটা আর সম্ভব হয় না। একবার ওযু করি, দেখা গেছে 2-4 রাকাত 5-10 মিনিট এভাবে ওযু ধরে রাখতেও কষ্ট হয়ে যায়। এই জন্য আসল কামাই
যৌবনকালের কামাই। দুনিয়ার দৃষ্টিতেও দেখা যায় যৌবনকালকেই চাকরির জন্য, ডিফেন্সে, রাষ্ট্রীয় যে সকল গুরুত্বপূর্ণ বিভাগ আছে, সেক্টর আছে, তার মধ্যে সামরিক বিভাগ নির্দিষ্ট একটা সময় আপনাকে সেখানে চাকরির জন্য রাখবে, এরপরে আপনাকে রিটায়ার্ড করে দিবে, পাঠাই দিবে। সৈনিকে বিশেষ করে 21 থেকে সম্ভবত 39-40, এরপরে আপনাকে বাড়িতে পাঠাই দিবে। আপনি আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য ব্যয় করেছেন, সরকারের দিক নির্দেশ অনুযায়ী চলছেন, পরবর্তী জীবনে সরকার এবার আপনার দায়িত্ব নেই। বাকি জীবন আপনি বাড়িতে বসে বসে কি করেন, বুক করতে থাকেন, পেনশন দে, আসার সময় একসাথে কতগুলো দিছে, এরপরে আবার বাকি জীবন মৃত্যু পর্যন্ত, আপনি মারা গেলে আপনার স্ত্রী মৃত্যু পর্যন্ত। এভাবে সরকারও আপনার যৌবনকালের মূল্যায়ন করছে কি করে না, করতেছে। তো ঠিক আল্লাহর কাছেও সেম বিষয় হবে। আপনি যদি যৌবনকালের কদর করেন, মূল্যায়ন করেন, যৌবনকালে একটা ইবাদত করছেন, শক্তি ছিল গায়ে, বল ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ওই ইবাদতটা যৌবনকালের মতো আর পাইতেছেন না, আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবে না। আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের দ্বারা যেটা বোঝা যায়, জানা যায়, আল্লাহ তাআলা ওইটার সমপরিমাণ সওয়াব আপনাকে বৃদ্ধকালে ইবাদত না করলেও দিতে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়ে যাইবে ওই পেনশনের মতো। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে যৌবনকালে, ইবাদত করতে হবে যৌবনকালে। অনেকে আছে যৌবনকালে এটা ওই স্লোগান বানায় নিছে, বয়সকালে দোষ আছে। একটা কথা আমাদের যুবকদের মধ্যে থাকে, বয়সকালে দোষ আছে। এই কথা বলি মূলত যৌবনকালটাকে সে যে মনে যা ইচ্ছা তা করিবে, মন চাই বানাই নেওয়ার জন্য এটা একটা স্লোগান, বয়সকালে দোষ আছে। এটা কোনো মুমিন মুসলিমের হইতে পারে না। বরং বয়সকাল যেটা, যৌবনকাল যেটা, এটাই হলো ইবাদতের মুখ্যম সময়, আসল সময়। এই সময়টা দুনিয়ার দৃষ্টিতে যেরকম দামি, আল্লাহ তাআলার কাছেও দামি। এই যুবকেই পারে কি রাষ্ট্রের পরিবর্তন ঘটাইতে, ক্ষমতার উত্থান পতন এই যুবকদের দ্বারাই সম্ভব। এই যৌবনকাল যাদের আছে তাদের দ্বারাই সম্ভব। এই জন্য বৃদ্ধকালে যাইয়া অনেকে আজ তওবা করে, অনেকে খুব পাক্কা মুসল্লি সাজে যায়, যৌবনকালে কিন্তু মন মতো চলছে, মন চাই জীবন যাপন করছে। এই তওবার অনেকের কোনো কাজে আসবে না। কারণ বাঘ যখন গায়ে বল থাকে, যখন হরিণের উপর আক্রমণ করার সুযোগ থাকে, ওই অবস্থায় যদি বাঘে বলে, হ্যাঁ আমি তওবা করছি, এখন থেকে আমি কোনো হরিণের উপর আক্রমণ করব না, তাহলে তার এটা তওবা, তার এটা সে যে তওবা করছে এটা বুঝা যায়, মানা যায়, ঠিক আছে। এখন সে আক্রমণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আক্রমণ করতেছে না। কিন্তু যে বাঘ এখন কাতর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর এভাবে শিকার করার ক্ষমতা নাই, ক্ষমতা হারাই ফেলছে, হরিণের উপর আক্রমণ করতে পারে না, হরিণের ফাল ফাঁস দিয়ে হাঁটি যায়, সে শুই শুই বসে বসে এভাবে কাতরাইতে থাকে। এখন এই অবস্থা সে যদি তওবা করে, না আমি তো খুব ভালো হয়ে গেছি, আমি আর কোন হরিণের উপর আক্রমণ করব না, বলেন তার এটা কি তওবা, নাকি ক্ষমতা নাই বিধায়, শরীরে শক্তি নাই বিধায় বাঘের হরিণের উপর আক্রমণ করতে পারতেছে না? ঠিক যৌবনকালে মন চাই জীবন যাপন করে, বৃদ্ধকালে হাতে তসবিহ নিয়ে নেওয়া, বৃদ্ধকালে ফাক্কা মুসল্লি সেজে যাওয়া, ওই বাঘের মতোই দুর্বল কাতর হয়ে গেছে, এখন আর হরিণের উপর আক্রমণ করতে পারে না, এখন বলে যে আমি তওবা করেছি। এই জন্য আল্লাহ তাআলা যুবকের কাছে আল্লাহর ইবাদত চান, যৌবনকালকে আল্লাহর বিধানের ভিতরে যুবকে কাটায় কিনা আল্লাহ তাআলা এটা চান, যুবকেরা যেন আল্লাহর ইবাদতে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে এভাবে অতিবাহিত করে। আল্লাহর নবী বলেন, এই জন্য কিয়ামতের ময়দানে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা,
হে যুবক, তোমার যৌবনকালকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। মানুষ জীবন যেখানে প্রয়োজন সেখানে, হায়াত যতক্ষণ আছে ততক্ষণ আমাদের প্রয়োজনের শেষ নাই। সেই প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে কামাই করতে হয়, টাকা কামাইতে হয়। দুই লোকমা পেটে ঢুকাইতে হইলেও টাকা লাগবে, টাকা দিয়েই তো পণ্য কিনতে হবে, চাল ডাল ইত্যাদি তরকারি। শরীরটাকে ডাকতে হইলেও টাকার প্রয়োজন আছে, আছে না নাই? কাপড় সোফট এগুলা তো আমরা ঘরে আর তৈরি করতেছি না, আরেকজন তৈরি করে বিক্রি করেন, আমরা কিনি, এভাবে ব্যবহার করতেছি। তাহলে জীবন যতক্ষণ আছে প্রয়োজনও ততক্ষণ আছে। এই প্রয়োজন মিটাইতে গিয়ে আমরা কামাই করি, টাকা কামাই করি, ইনকাম করি, সম্পদ কামাই করি, ইনকাম করি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এই ইনকাম, এই সম্পদ কিভাবে, কোন পদ্ধতিতে আমরা কামাই করেছি, কিভাবে কামাই করছো? তৃতীয় নম্বর প্রশ্ন থাকবে। এখানে কোনো স্বাধীনতা চলবে না, আমার যাই যেভাবে ইচ্ছে সেভাবে আমি কামাই করব। এবার সুদের ফন্তায়, ঘুষের ফন্তায়, দুর্নীতির ফন্তায়, জুলুমের ফন্তায়, হ্যাঁ, ক্ষমতা থাকলে মানুষ কি না করে, অন্যের প্রতি জুলুম করে, শোষণ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, নিজের 13 কানি আছে, আরেকজনের 13 ডিসিমও নাই, হের ফরা হের বুক মেটে না, ওর 13 ডিসিমও কি করতে থাকে, চুষতে, এভাবে জবরদখল করার জন্য পিকির করে কি করে না? এই সম্পদ কিভাবে কামাই করো, কিভাবে কামাই করছো? তৃতীয় নম্বরের প্রশ্ন হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে সম্পদ উপার্জন করছো কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলার মনোনীত পন্থা, হালাল পন্থা, শরীয়তের পন্থা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, নাকি তোমার মন মতো জুলুমের পন্থা, অন্যায়ের পন্থা, দুর্নীতির পন্থা, ঘুষের পন্থা, সুদের পন্থা? বিশেষভাবে সম্পদ সম্পর্কে দুইটা প্রশ্ন আছে। এক প্রশ্ন হইল কামাই করছো কিভাবে। এই জন্য কামাইটা হালাল হইতে হবে, সঠিক হইতে হবে। আপনি আমি হারাম পন্থায় কামাই করব, কামাই করে এভাবে যে দেহকে লালন পালন করব, হাদিসের মধ্যে আছে, যেই দেহ হারাম বক্ষণের মাধ্যমে লালিত পালিত হয়, ওই দেহ জাহান্নামে যাইবে, জান্নাতে যাইবে না। আপনার দেহ জাহান্নামে যাইবে, আপনি জান্নাতে থাকবেন, এটা কি সম্ভব হবে? তার অর্থ হইল হারাম পন্থায় যদি আপনি কামাই করেন তাহলে আপনি জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর নিষিদ্ধ পন্থা, আল্লাহর নিষিদ্ধ পথ, যেই পথে যাওয়া আল্লাহ আপনার জন্য হারাম করে দিয়েছেন, আপনি সেই পথ অতিক্রম করছেন, সেই পথে গেছেন, এটা সহজে এটা হলো হারাম পন্থা। তো সুদের পন্থা, ঘুষের পন্থা, ডাকাতির পন্থা, জবরদখলের পন্থা, হ্যাঁ, অন্যের সম্পদ আত্মসাতের পন্থা, চুরির পন্থা, এই সব পন্থা কোন পন্থা? হারাম পন্থা, আল্লাহর নিষিদ্ধ পন্থা। এই পন্থায় আপনি সম্পদ কামাই করিবেন, নিজের শরীরকে লালন পালন করিবেন, সন্তানকে লালন পালন করিবেন, পরিবারকে এভাবে লালন পালন করিবেন। এই হারাম পন্থায় সম্পদ কামানোর কারণে আপনি জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে যাইতে হবে। সম্পদ সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন, আর কিয়ামতের ময়দানের ৪র্থ নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু। সম্পদ সম্পর্কে এক প্রশ্ন করা হবে, কোন পদ্ধতিতে কামাই করছো। দ্বিতীয় প্রশ্ন হবে আবার কিভাবে এটা ব্যয় করছো। আপনার কাছে টাকা আছে, আপনি মনে চাইছে এখন সিনেমা হল তৈরির জন্য দিয়ে দিবেন, যাত্রার অনুষ্ঠান হইতেছে, ওরা আইছে, আসি ধরছে, আপনাকে খুব নিমন্ত্রণ করছে, দাওয়াত দিছে, সে একদিন অনুষ্ঠানে আপনি বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে দিছেন, খুশির ঠেলায় আপনাকে প্রধান অতিথি বানাইছে। এই অনুমতি, এই স্বাধীনতা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। মন্দিরের জন্য টাকা চাইতে আসছে, আপনি দিয়ে দিছেন। পূজার জন্য টাকা চাইতে আসছে, আপনি দিয়ে দিছেন। বিভিন্ন
কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক সংগঠনগুলো আছে না, সেই সংগঠনের নেতৃবৃন্দ আসছে আপনার কাছে, সংগঠন তো চালাইতে হবে, আগামী দিনে কিছু দেওয়া দরকার, দিতে হবে, দিয়ে দিছেন 50,000 টাকা, 1 লক্ষ টাকা। এই অনুমতি আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আপনার টাকা দিয়ে কুফরি মতবাদ প্রতিষ্ঠা হবে, আল্লাহ দ্রোহী তৈরি হবে, নাস্তিক তৈরি হবে। এইভাবে টাকা খরচ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দেন নাই। প্রিয় ভাইরা, আমাদেরকে এটা মনে রাখতে হবে। সম্পদ সম্পর্কে দুটা প্রশ্ন, কামাই কোন ফন্তায় করছো এটা একটা প্রশ্ন, আবার ব্যয় করছো কোন ফন্তায় এটা দ্বিতীয় প্রশ্ন। এই জন্য কামাইটাও হালাল হইতে হবে, আল্লাহর মনোনীত পথ হইতে হবে। আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে হালাল ফন্তা, শরীয়তের ফন্তা, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নেই। আপনার টাকা থাকলে আপনি মসজিদ বানাইতে পারবেন, মাদ্রাসা বানাইতে পারবেন, গরিব দুঃখীর উপকার করতে পারবেন, নিজের পরিবারকে শরীয়তের পদ্মার ভিতরে সুন্দর একটা পরিবেশে জীবনযাপনের ব্যবস্থা করতে পারবেন। টাকার প্রয়োজন আছে, জীবন যতক্ষণ আছে প্রয়োজনও ততক্ষণ আছে, এই জন্য ইনকামও করতে হবে। তবে সেই ইনকামটা হালাল পন্থায় হইতে হবে, সেই ইনকামটা হালাল পন্থায় হইতে হবে, হারাম পন্থায় করা যাবে না। হারাম পন্থা 1 আনা আসলে সেটাও হারাম, এবারে সামান্য না, অসুবিধা কি? এই সামান্যটা আপনার ওই আছে বস্তুরও ক্ষতি করে দিবে, ভালোগুলোও ধ্বংস করে দিবে। এই সামান্যর কারণে আপনি জবাবদিহিতার আওতায় চলে আসবেন। এই জন্য সম্পদ সম্পর্কে এক প্রশ্ন হইল কামাই করছো কোন পদ্ধতিতে, কোন পন্থায়। দ্বিতীয় প্রশ্ন, খরচ করছো কোন পদ্ধতিতে, কিভাবে। এই জন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, সম্পদের নেয়ামত দিছে, তাদেরকে ভেবে চিনতে আমরা খরচ করতে হবে। আমার এই টাকা আমি কি কাজে ব্যয় করিব, কোথায় ব্যয় করছি। এই টাকা দ্বারা আল্লাহর নাফরমানি হয় এমন কোন জায়গায় এই টাকা খরচ করা যাবে না। এই টাকা আল্লাহ আপনাকে দিছে, এটা আপনি কেয়ারটেকারের মতো। এই সম্পদ, টাকা বলেন আর জায়গা জমি বলেন, দুই জিনিসের সমন্বয়ে সম্পদ। তো এটা আপনি কেয়ারটেকারের মতো, চকিদারের মতো, পাহারাদারের মতো। এখন আপনার কাছে আছে, তো এখন এটার পাহারাদারি আপনাকে করতে হবে, অর্থাৎ আল্লাহর মনোনীত পন্থায় এটাকে ব্যয় করতে হবে। যেখানে খরচ করার অনুমতি আছে সেখানে করতে হবে। আপনাকে খাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছে, আপনি খান, যে পরিমাণ পারেন খান। তবে এই খাওয়ার মধ্যে ইসরাফ করা যাবে না, অপব্যয়, বেশি খরচ করা, প্রয়োজনের অতিরিক্ত, এটা ইসরাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত, যেটা প্রয়োজন নাই সেখানে খরচ করা যাবে না, প্রয়োজনীয় জায়গাতে খরচ করতে হবে। নিজের খাওয়ার অনুমতি আছে, নিজের ভরণ পোষণের অনুমতি আছে, নিজের সন্তানের, নিজের পরিবারের, নিজের মাতা পিতা, অধীনস্থ যারা আছে, এদের পিছনে আপনাকে ব্যয় করতে হবে। পাশাপাশি অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, মুত্তাকিদের সম্পদের মধ্যে আল্লাহ বলেন নির্দিষ্ট একটা অংশ আছে, অন্যান্য গরিব দুঃখী অসহায় এভাবে যে সকল মানুষ আছে তাদের অংশ আপনার এই সম্পত্তির মধ্যে আছে। আপনার কাছে সম্পদ দিছে, এটা শুধু আপনার একক মালিকানা নয়, সম্পদ তো আল্লাহর, ক্ষণস্থায়ী মালিক আপনাকে বানাইছে। আপনি এখন আল্লাহ যেখানে যেখানে খরচ করার জন্য বলেন সেখানে সেখানে খরচ করতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে ৪র্থ নম্বর প্রশ্ন সম্পদ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন, সম্পদ কিভাবে ব্যয় করছো। আমি যে তোমাকে সম্পদ দিছি, তোমার কাছে ছিল, সেটা কোন পদ্ধতিতে, কোথায় ব্যয় করছো। যাত্রার অনুষ্ঠানে, সিনেমা হলে, কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য, পূজার অনুষ্ঠানে, নাকি আমার আমার ইবাদত হয় সেরকম জায়গা, মসজিদে, মাদ্রাসা, আমার গরিব দুঃখী যে সকল বান্দা বান্দিরা ছিল তাদের জন্য ব্যয় করছো। আল্লাহ তাআলা বিশেষভাবে ৪র্থ নম্বর প্রশ্ন। ৫ম নম্বরে প্রশ্ন করা হবে যেই পরিমাণ ইলম হয়েছে, যেই পরিমাণ তোমার দিন শরীয়ত সম্পর্কে জানা হয়েছে, তার মধ্যে কতটুকুর আমল করেছ। 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন পুরো হায়াতের ব্যাপারে, জীবনের ব্যাপারে। 2 নম্বর প্রশ্ন যৌবনকালের ব্যাপারে।
3 নম্বর প্রশ্ন, সম্পদ কোন পদ্ধতিতে কামাই করছো? 4র্থ নম্বরের প্রশ্ন, কোন পদ্ধতিতে ব্যয় করছো, কোথায় ব্যয় করছো? 5ম নম্বরের প্রশ্ন হবে, দিন শরীয়তের ব্যাপারে যেই পরিমাণ জেনেছো তার মধ্যে কতটুকু মেনেছো? ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। জানা আমাদের অনেক আছে, জানা খুব কম বিষয় আছে, শরীয়তের মৌলিক বিষয়, জরুরি বিষয় আমাদের জানা হয় নাই। কিন্তু ভাইয়েরা, মানা কতটুকু হয়েছে তার হিসাব নেওয়া একটু দরকার আছে। আমরা জানি দৈনিক 5 বেলার নামাজ ফরজ। এই 5 বেলা সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করতেছি কিনা একটু হিসাব নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, কে না জানে? মিথ্যা কথা বলা যাবে না, এটা হারাম করেছেন, কে না জানে? ওই যে ঘুষের ফন্তা, সুদের ফন্তা, যেগুলা বলা হইতেছে, ওই সকল ফন্তা গ্রহণ করা যাবে না, কে না জানে? অন্যের প্রতি জুলুম করা যাবে না, কে না জানে? হ্যাঁ, শরীয়তের ম্যাক্সিমাম মৌলিক বিষয় সবগুলো আমাদের জানা আছে, কিন্তু মানতেছি আমরা কয়জনে? কিয়ামতের ময়দানে বিশেষভাবে 5 নম্বর প্রশ্ন হবে, যেই পরিমাণ জেনেছ তার মধ্যে কতটুকু তুমি আমল করেছো? প্রিয় ভাইরা, এই আলোচনাটা আসার সূত্র হইল সূরা ফাতিহার এই 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হইলেন বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। তো আমি এখানে প্রশ্ন করেছিলাম, আল্লাহ তো দুনিয়ার সবকিছুর মালিক, ওই দিবসের ব্যাপারে বিশেষভাবে কেন আল্লাহ বলছেন কর্মফল দিবসের মালিক, বিচার দিবসের মালিক? এর মূল কারণ হলো, দুনিয়াতে মানুষের মাঝে ক্ষণস্থায়ী কিছু মালিকানা আছে। এই ক্ষণস্থায়ী মালিকানা পাই কতজন কত কিছু করতেছে, কিন্তু এই সকল ক্ষণস্থায়ী মালিকানার পরিসমাপ্তি ঘটে যাবে সেদিন আর কোন ক্ষণস্থায়ী মালিকানা, এখন যেরকম আছে সম্পদের মালিক, ক্ষমতার মালিক, রাজা, রাজত্বের মালিক, সেই দিন আর কারো কোনো মালিকানা থাকবে না। সেই দিনের মালিকানা হবে একমাত্র আল্লাহর, মালিকি ইয়াউমিদ্দিন। সেদিন শুধু তাই নয়, পরিস্থিতিতে এত ভয়াবহ হবে। ওই হাদিসের মধ্যে আমি ওই কথাটাই আমার মুখ্য উদ্দেশ্য। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন বনি আদম, কোন মানুষ তার পা নাড়ানোর সুযোগ হবে না। লা তাজালু কাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, কোন বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তার পা নাড়ানোর সুযোগ হবে না, ঠাই জায়গায় দাঁড়াই থাকতে হবে। তাইলে বলেন, সেই দিনের মালিকানা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার এই 3 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে এই কথাটাই স্মরণ করাই দিতেছে, মালিকি ইয়াউমিদ্দিন। তোমাদের এই দিন আরো দিন আছে, কর্মফল দিবসের, বিচার দিবসের একদিনের তোমরা মুখোমুখি হইতে হবে। সেই দিনকে স্মরণ রাখি এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে হবে। যদি আমরা সেই দিনকে স্মরণ রাখি, দুনিয়ার জীবন অতিবাহিত করি, দেখবেন আপনি সৎ হয়ে যাওয়া, ইবাদত আপনার জীবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত হওয়া খুব সহজ হয়ে যাবে। আজকে আমরা সেটাকে বলে মনে যা ইচ্ছা তা করতেছি, নিজের পায়ে নিজে কুঠায় আঘাত করতেছি। কি বলেন, কার কি ক্ষতি হইতেছে? নিজের ক্ষতি নিজে করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।